শীতের সকালে কুয়াশা ভেজা ঘাস আর আশেপাশের পরিবেশ কুয়াশায় ঢাকা অনেক একটা সুন্দর পরিবেশ আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। সকালবেলা পুকুর ঘাটের এইদিকে এসেছিলাম মাঠের দিকে, আর এসে তো দেখি শিয়াল, দেখে খুবই ভালো লাগলো। আসলে কুয়াশার জন্যই সকালবেলা এভাবে শিয়াল বের হয়েছে। এই সময় যদি হাঁস মুরগি পায় সেগুলো ধরে খেয়ে ফেলে। এই যে শিয়াল যাচ্ছে দেখুন, আমাকে দেখে ভয়ে চলে পালাইতেছে। এই যে চলে যাচ্ছে তার গন্তব্য জায়গাতে। আর এই যে এখানে ধানের চারা বুনেছে, আর এগুলোতে ধান চাষ করেছিল, এখন ধান নেই, ধান কাটা হয়েছে। সামনের জায়গাতে সরিষা বুনেছে, সরিষার গাছ উঠেছে পিছনের সাইডে আরো। আর এই যে গোবর জ্বালানির জন্য এভাবে মেলায় দিয়েছে। এখানে ঘাস, এগুলো গরুকে খাওয়ানোর জন্য ঘাস এভাবে চাষ করে। আর এই যে পেঁয়াজ লাগিয়েছে, পেঁয়াজের গাছগুলো অনেক সুন্দর হয়েছে। গাছগুলো দেখে খুবই ভালো লাগলো। এরপরে বাসায় চলে আসলাম, এসে দেখি দুইটা হাঁস। এগুলো হচ্ছে চীনা হাঁস। চীনা হাঁস কার কার পছন্দ? হাঁসের মাংস খেতে তো আমার ভীষণ ভালো লাগে। এই যে দেখুন চীনা হাঁস। চীনা হাঁস কিন্তু উঠতে পারে, আর এটা অনেক উঁচু জায়গা ছিল, সেখানে উঠেছে তারা। এই যে হাঁসগুলোকে আমি দেখে একটু ওদের সঙ্গে দুষ্টামি করে নিলাম, খুব ভালো লাগছিল দেখতে। হাঁসগুলোর কালারটা অনেক সুন্দর। এই যে হাঁসগুলো, এই যে আমাদের এদিকে বাইরের এই পাশটাকে বলে খলা, বা অনেকেই আঙ্গিনা বলে, উঠান বলে, কিন্তু আমরা খলা বলি এগুলো। আর হাঁসগুলো তাড়ানোর পরে বাড়ির মধ্যে এসে খেজুরের রস, ছোটবেলায় খুব খেতাম। খেজুরের রস দিয়ে মুড়ি দিয়ে রোদে বসে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে খেজুরের রস আর মুড়ি খাচ্ছি, ছোটবেলার সেই ফিলিংসটা। আর এখানে আমার আম্মু হাতে কাটা, আমরা সেমাই বলি, অনেক জায়গাতে চুষি পিঠা বা ছই পিঠা বলে, এগুলো কাটতেছে, পিঠা বানাবে। আর রাতে যে দুধের পিঠা বানিয়েছিল সেগুলো খাচ্ছিলাম আমরা সবাই। দুধের পিঠা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। এরপরে আমরা বেড়াতে এসেছিলাম সবাই মিলে আমার খালামণির বাসায়। তো এটা খালামণির বাসা, দোতলাতে ওরা থাকে, আর হচ্ছে নিচতলায় ভাড়া দেওয়া আছে। তো এই জায়গাটাতে সাধারণত প্রায় মানুষজন এখানে জায়গা কিনে বাড়ি করেছে এই এরিয়াটাতে। তো এটা বাসার ভেতরের অংশ। ভেতরে প্রথমে ঢুকতে বিশাল ডাইনিং স্পেস, এখানে বেচিং, আর এটা হচ্ছে কিচেন রুম, কিচেনে রান্না করা হচ্ছে। আর 3টা বেডরুম আছে। এই যে একটা বেডরুম, এটা রুমগুলো মাশাআল্লাহ বড়, আর সবগুলো রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম, আর এইভাবে বেলকনিও ছিল সবগুলোতে। এই যে বাহিরের অংশটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বাইরের পরিবেশটাও খুব সুন্দর। এটা আর একটা রুম। তো আমরা কয়েকজন মিলে এসেছিলাম, বাচ্চারা এখানে মোবাইল নিয়ে ব্যস্ত। এখনকার জেনারেশনের সবাই আসলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আর এই যে এই পাশটাতেও বেলকনি দিয়ে আপনাদের বাইরের লোকটা দেখালাম। আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগে, একদম নিরিবিলি একটা পরিবেশ। এখানে আরেকটা রুম, এটা ডাইনিং স্পেসের পরে আরেকটা রুম, এটা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করে। এখানে সোফা রাখা আছে, ওয়াল শোকেস, এই যে আর টিভি রাখা। আর ওই পাশটাতে বেলকনি আছে এটাতেও। এখানে অবশ্য ওয়াশরুম নেই। আর ডাইনিং স্পেসের এই পাশটাতে জানালাটা খুবই ভালো লাগলো।
জানালার নিচ দিয়ে অনেক গাছপালা দেখা যাচ্ছে। খুব বাতাস আসে গরমের সময়। এটা আমার এখানে আমার খালাতো বোনের রুম। এই যে আমাদের ভাস্তা ঘুমিয়েছে। এখন সবাই নাস্তা করব। নাস্তার জন্য এখানে কিছু ফ্রুটস, মিষ্টি আরও কিছু আইটেম রাখা ছিল, জিলাপি। তো সবাই মিলে নাস্তা করে নিলাম। এরপরে খাওয়ার ভিডিওটা আসলে দেখানো হয়নি, মনে ছিল না ভিডিও করতে, তো এই জন্য খাওয়ার ভিডিওটা আর করতে পারিনি। তো সবাই মিলে এনজয় করে খাওয়া দাওয়া করে নিলাম। সবাই অনেক মজা করেছিল এখানে এসে। খোলামেলা জায়গা, ছাদের উপরে বা নিচে জায়গায় খোলামেলা ছিল। সবাই খুব আনন্দ করে সময় কাটিয়েছিলাম। এরপর বাচ্চারা আবার এই যে সবাই হাতে হাতে ফোন নিয়ে ব্যস্ত, ফোন দেখা নিয়ে। আর বাসার সামনের পাশটাতে ভিডিও করেছিলাম, ভালো লাগলো। এখানে রাস্তার পাশে বাসাটা, তো এখানে অনেক ভালো লাগছিল দেখতে। ভালো থাকবেন, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।